তো রাধে রাধে প্রভুগণ, আমি সন্তোষ তোমাদের সকলের দাস আবারও হাজির তোমাদের সেবা। প্রথমে জানাই আমার সকল গুরুজনদের চরণে আমার শতকোটি প্রণাম। চলো আজকের ঘুরে আসি সেই জনপ্রিয় দক্ষিণেশ্বর মন্দির। না, এই মন্দির রানী রাসমণি দেবীর তৈরি মন্দির নয়। এই মন্দির হায়দ্রাবাদে অবস্থিত, যার আর এক নাম স্বামী বিবেকানন্দ স্বর্ণশিল্পী মন্দির। যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা ইতিমধ্যে করে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো চলো প্রভুগণ, আজ আমরা শামসাবাদ কালী মন্দির ঘুরে আসি। হ্যাঁ, এটা সেই কালী মন্দির যার ভিডিও এর আগেও আমার চ্যানেলে আপলোড হয়েছে। যদি তোমরা সেই ভিডিও কেউ না দেখে থাকো তবে আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখ। আর হ্যাঁ, এই যাত্রায় আমি একা নই, আমার সাথে আমার আরও সঙ্গী আছে, যাদেরকে তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। আর একটা কথা, ভিডিওটা কেমন লাগলো এটা জানাতে ভুলবে না। হচ্ছে আমার ভাই চলে এসেছে মন্দির প্রাঙ্গণে। হচ্ছে সামনের ঝিলটা একটু দেখে নাও, এত সুন্দর একটা ঝিল যে কি বলবো, দেখেই স্নান করতে ইচ্ছা হচ্ছে। ও মাগো, কি সুন্দর জল, কাঁচের মতন চকচক করছে। এইটা দেখো রাস্তা, কৃষ্ণচূড়া গাছ, কি সুন্দর। আর মন্দির সামনে দেখতে পাচ্ছ সবাই, এসে গেছি মন্দিরের সামনে। কারোর যদি প্রয়োজন হয় এখানে একটা টয়লেট আছে। গোমাতা। নেই বেরো। হ্যালো, এখানে নয়, এই দেখো তুমি ভিডিও করতে দাও, ভিডিও করে দেখলাম সুন্দর দেখে। দাও আমাকে, দাও। গরুগুলোকে ঘাস খাওয়াতে যাবে, ঠিক আছে? না, এবার যাও ওদিকে, হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে যাও। হাই, সেখানে গরুগুলো আছে, কি ভাল লাগছে দেখতে। কি অবস্থা, মন্দির বন্ধ, কি হবে? হাই, ভিড় বন্ধ, হাতে বন্ধ। এরকম যদি হতো কত ভালো হতো। মা আমাকে ডাকছে, মা চলে আসতেছে। ডাকো মামা করে, তো মা খুলে দেবে দরজা। যদি কেউ বাড়ি থেকে পুজোর সামগ্রী না নিয়ে আসো অথবা নিয়ে আসতে ভুলে যাও, তবে চিন্তার কোনো কারণ নেই। এই মন্দিরের বাইরে একটি দোকানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। প্রচুর রাস্তা গরম, দুইটা খুলে দিলে পিছনে ছোটো কি একটা, এগুলো কি খাচ্ছে একটা, ফল ফল কিছু খায় সেরকম কিছু না। ওরকমই কিছু। ও ভুসি আর ঘাস কাটা খাচ্ছে। এই গরুটার বয়স কত হবে? 9 বছর হবে, তাই তো? কি গরু? আপনাদের এই গরুগুলো মন্দিরের। কি বর্ধমান দিলে খাবে, গাছের ডালটা ছিঁড়ে ওকে দিলে খাবে ও। দাঁড়াও মাম্মাম, আচ্ছা আমাকে দে আগে, দেখি ঘুটায় নাকি, তারপর তোকে দেবো। ওই দেখেছিস কত বড় মুখ। জয় গোবিন্দ। বাবা গো, আমার নিজের ভিডিও করে দেবো। এই মন্দিরের ওপেনিং টাইম হলো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরের নিত্য পুজো শুরু হয় সকাল 9টায়, আর দুপুর 12টার সময় মাকে ভোগ নিবেদন করে মন্দির বন্ধ করে দেওয়া হয়। ভিডিও চলাকালীন আর একটা অনুরোধ সকলের কাছে করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে,
কারণ লাইক করলে আমি মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। এই মন্দিরের ভোগ বিতরণের সময় দুপুর 12টা। আর যদি তোমরা কেউ পার্সোনালভাবে আসতে চাও তবে মন্দিরের কন্ট্রাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আর মন্দিরের আরতির সময় হলো সন্ধ্যা 6:30। এই মন্দিরটি নির্মাণ শুরু হয় 2011 সালে। প্রায় 10 বছর কঠোর পরিশ্রমের পর এই মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের রূপ পায়। এই মন্দিরটি শুধু মা ভবতারিণীরই নয়, সাথে আরও আছেন বাবা মহাদেব, প্রভু কৃষ্ণ, দেবী রাধা, ভগবান বালাজি, প্রভু গণেশ, সাথে আছেন রামকৃষ্ণদেব, মা শারদা ও শ্রী স্বামী বিবেকানন্দ। এই মন্দিরে বিশেষ কিছু উৎসব পালন করা হয়। বাৎসরিক উৎসব জানুয়ারির 28 থেকে 30 তারিখ অবধি। আরও বিভিন্ন পুজো যেমন রথযাত্রা, শিবরাত্রি, দুর্গাপুজো, কালী পুজো, মা অন্নপূর্ণা দেবীর পুজো এবং প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই ঢুকিস না, এই গাধা। এই দেখ, এদিকে আয়। এটাকে লাগানো যায় না। আর আমরা যেখানে বসে আছি এটা হলো মন্দিরের পেছনের অংশ। আর এখানে দুই কপতি বসে আছেন, যারা হলো আমাদের ম্যানেজার আর ম্যানেজার গিন্নি। হ্যাঁ, এই ছিড়িস না, বেশি পোকা। এদিকে আয়। না না থাকলো, ছিঁড়তে নেই, লোকে খারাপ বললো। তুই ফুল ছিঁড়বি লোকের? ফুল ছিঁড়বি যদি এই লোকটা কিছু বলে? যাদের বাগান। হ্যাঁ, কি তুই লোকের ফুল, তোকে কেউ কিছু বলবে না? কাঁটা আছে, বাওলা গাছের কাঁটা। এদিকে ওটা কি উপরে এই গাছগুলো সব বাওলা গাছের কাঁটা। চলে, হ্যাঁ তুই চ। এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে মন্দিরের ঝিলের অংশ। আর এই জায়গাটায় জল শুকিয়ে চড় পড়ে গেছে, যার কারণে একটু ঘুরতে আসলাম এই জায়গাটায়। আর এই জায়গাটা একটু অন্যরকম ফাঁকা ফাঁকা লাগছিল, যার কারণে বেশিক্ষণ থাকলাম না, এখান থেকে চলে গেলাম। আর রোদের এই সময়টায় এত পরিমাণে রোদ পড়েছে এই জায়গায় যে ফাঁকা জায়গায় বেরোনোই যাচ্ছে না। আর আমি এখন মন্দিরের পেছনে জঙ্গলে আছি। আর এইখান থেকে মন্দিরটাকে ঠিক এরকম দেখাচ্ছে, দেখো। আর এই মন্দিরের উৎসবে অন্নকূটের ব্যবস্থা করা হয়, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে বিনামূল্যে অন্নদান করা হয়। এই মন্দিরের এখনও এমন সুন্দর সুন্দর কারুকাজ আছে যেটা আমি এই ভিডিওয়ে তুলে ধরতে পারিনি। তো চিন্তার কোনো কারণ নেই, আমার চ্যানেলে এই মন্দিরের আরও একটি ভিডিও আপলোড আছে, তো চাইলে সেই ভিডিও তোমরা দেখতে পারো। আর এই মন্দিরে ঢোকা মাত্রই তুমি দক্ষিণেশ্বর মন্দির ও শামসাবাদ মন্দিরের মধ্যে কোনো ভেদাভেদ খুঁজে পাবে না, কারণ এই মন্দিরের আর্কিটেকচার হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো করা হয়েছে। এই মন্দিরে যদি ভোগ পেতে চাও তবে আমার ডেসক্রিপশন বক্সে একটি কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে, এখানে কন্ট্রাক্ট করে আগের থেকে জানিয়ে রাখবে। মাথা পিছু 150 টাকা প্লেট।
তো এত দূর আমরা যেই মায়ের জন্য আসলাম, তো চলো এখন সেই মায়ের দর্শন করা যায়। তো এই হলো সেই দোকান যেখান থেকে তোমরা পুজোর সমস্ত সামগ্রী পেতে পারো। ভালো ছিল এই পাথর বেচানো ছিল কার্পেট দিয়ে একবার আমি মন্দির দর্শন করি পাপ দিয়ে যাচ্ছে। তো চলো এখন তোমাদেরকে দর্শন করাই বাবা মহাদেব, যিনি আমাদের জগতের নাথ। তো চলো এবার দর্শন করাই প্রভু বালাজিকে। ইনি হলেন আমাদের ভগবান বিষ্ণুর আর এক রূপ। তো চলো আসো এবারে দর্শন করাই আমার দুই চোখের মণি প্রভু কৃষ্ণ, দেবী রাধা। নাও এবারে দর্শন করাও আমাদের ভোলে বাবার পুত্র শ্রী গণেশ। তো আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও, নতুন কোনো মন্দিরে। তো ততদিন সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আর আমার সাথে একবার মন থেকে বলবে রাধে।